আমি এর ভিতরে 5 কানি মতো বুনছি। তার মানে 25 বিঘা। 25 বিঘা। মাশাআল্লাহ। 25 বিঘা কি সম্পূর্ণ ভুট্টা? হ্যাঁ ভাই, সম্পূর্ণ ভুট্টা। এই যে সার দিতেছেন, আপনার এই বিঘা প্রতি কতটুকু সার লাগবে? তো গোড়ায় গোড়া দেওয়াতে উপকার পাইছেন? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। উপকার পাইছেন? অনেক উপকার পাইছে। আমার ভুট্টা হয়েছে গেছে আপনার বিঘা হয়েছে 40 মণ। মাশাআল্লাহ। এই কৃষক যখন শেষ হয়ে গেছে, উনি কি আর জীবনে আলু বুনবো? আলু বুনবো না, তাই আলুর দাম বাড়বে না তো কি করবে? হ্যাঁ এরকমই ভাই, তাই না? এরকমই ভাই, আমরা যে চরটায় আছি, চরটার নাম কি? বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি এপিসোডে, সেটি পালের চরের। আজ পালের চর যাচ্ছি গাড়িতে করে। আমাদের গাড়িটি পদ্মা ব্রিজের ওপার চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা রূপবাবুরহাট নেমে ভ্যান গাড়িতে উঠব। আর ভ্যান গাড়িতে উঠে আমরা পালের চরের উদ্দেশ্যে যাব। ওখান থেকে ভাড়া জনপ্রতি 20-30 টাকার নেয়, পালের চর বাজারে নামিয়ে দেয়। শীতের দিন সকাল 7টা বাজে, তখন খুব চারিদিকে কুয়াশা, ভালো লাগছে। গ্রামীণ জীবন, গ্রামীণ দৃশ্যগুলো দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছে। চারিদিক যেদিকে তাকাই শুধু কুয়াশার মতো গ্রাম দেখা যাচ্ছে, ভালো লাগলো। তারপরও আমাদের ভ্যান গাড়িটি চলছে, চারিদিকে তাকাচ্ছি, হাত পাও কান সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তবু যেতে হবে পালের চর। আমরা পালের চর বাজারে এসে পড়লাম অলরেডি। এই পালের চর বাজার থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রলার পাড়ি দিব। এটা এরকম একটি দৃশ্য দেখতে পাবেন পালের চর আসলে, যেখান থেকে ট্রলারে উঠবেন। এখানে এই মাছের ট্রলারগুলো এখানে বাঁধা থাকে, কারণ এখানে মাছের একটি হাট আছে। সেই হাটে মাছ ওঠে, অনেক ডাক দেয়, সেই ডাকে মাছ বিক্রি হয় এখানে। তা আপনারা মাছ কিনে নিতে পারেন এখান থেকে, পদ্মার মাছ পাবেন। তা আমরা ট্রলারে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যেই 3-4 মিনিটের মধ্যে আমাদের ট্রলারটি পালের চরে এসে পড়ল। এই পালের চর আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমরা এসেছি কয়েকজন আজ পালের চর দেখার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন এবং দেখতে থাকুন। আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। বন্ধুরা, আজ এসেছি শরীয়তপুর জাজিরা পালের চর। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের কৃষির সুখ দুঃখ। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ভাই, তো সার দিতেছেন না? হ্যাঁ ভাই। এই যে ভুট্টা ক্ষেত্রে যে সার দিতেছেন গোড়ায় গোড়ায় আপনি, ঠিক না? হ্যাঁ। এখন এই গোড়ার সারটা তো একবারে পারফেক্ট গাছে পাইবো, তাই না? হ্যাঁ হ্যাঁ গাছে। আর কয় বিঘা জমি বুনছেন আপনি? আমি এর ভিতরে 5 কানি মতো বুনছি। 5 কানি? এক কানিতে কয় বিঘা হয়? এক কানিতে দাদা ভাই 5 বিঘা। 5 বিঘা, তার মানে 5 কানি বুনছেন। তার মানে 25 বিঘা। 25 বিঘা। মাশাআল্লাহ। 25 বিঘা কি সম্পূর্ণ ভুট্টা? হ্যাঁ ভাই, সম্পূর্ণ ভুট্টা। সম্পূর্ণ 25 বিঘা ভুট্টা বুনছেন। এখন ভুট্টা এই খরচ যায় কেমন বিঘা প্রতি? ভুট্টা দাদা ভাই খরচ কম না, মোটামুটি ভালো খরচ হয়ে যায়। তো আমগুলিকা ভালো দেখা গেছে বিঘায় লাগে আপনার 2 কেজি বীজ। বীজ লাগে 2 কেজি? 2 কেজি। আর বদলা লাগে ধরেন আপনার মোটামুটি ভাবে 3টা। হ্যাঁ। আবার কোন কোন ক্ষেত্রে 4টাও লাগে। আচ্ছা আচ্ছা। আবার চওয়াজেরা এটা লাগে 2টা। হ্যাঁ। এই বদলাটা কি কারণে লাগে? এ লাগাই দিলি গা ভুট্টা লাগানোর জন্য। তে 2টা বদলায় না 3টা? 3টা লাগে। 3টা বদলায় কয় এই একদিনে কয় কানি বুনতে পারে? 3টা বদলায় পারবো আপনার লাগাইবো, এটা তো বুনবো না, বুনবো তো অনেক বুনতে পারবো। লাগাইবো আপনার 3টা বদলায় 1 বিঘা। 1 বিঘা কইরা একদিন? একদিনে 1 বিঘা কইরা, তার মানে আপনার 25 বিঘায় 25 দিন লাগবো। তো বেশি বদলি কি 3টা লবেন নি? বদলি লেবেন দৈনিক তো 10টা 15টা 20টা 10টা 15টা, তাইলে 2-3 দিন হয়ে যাবো, তাই না? হ্যাঁ, আমি তো বদলা লইছিলাম আপনার দৈনিক লইছিলাম 8টা 12টা 13টা লইছিলাম 16টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইভাবে 2-3 দিন লাগে আর কি বুনতে, নাকি? এই বদলাদের যে এখানে কাজ করে তাদের বেতন কত কইরা রোজ হাজিরা? বেতনটা ভাই ওই সময় আমরা যে সময় বুনছি ওই সময় ছিল 600 টাকা, এখন 500 টাকা। 500? এটা কতদিন আগে বুনছেন? আমি বুনছি আপনার ধরেন 20 দিন হয়ে গেছে। 20 দিন হয়ে গেছে। এখন এই যে সার দিতেছেন, আপনার এই বিঘা প্রতি কতটুকু সার লাগবে? ভাই আমার বিঘা লাগবে ধরেন মোটামুটি 15 কেজি। 15 কেজির মতো লাগবে। আর ছিটাই দিলে 30 কেজি হয়ে যাবে। ছিটাই লাগবে 50 কেজি। 50 কেজি লাগবে। 50 কেজি। তার মানে আপনি এই সাশ্রয়টা গোড়ায় গোড়ায় দেওয়া। আমি নতুন করে করতেছি, আমি নিজে মানে
নিজেই নতুন পদ্ধতি করলাম আর কি, ঘাস বাড়ে চরে তো ঘাস বোঝেন না, জি জি। এই ঘাসের জন্য এই কামটা করলাম। আচ্ছা, তার মানে এটা এই নতুন প্রয়োগ করলেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি গ্যাসে বারো করছি বলতে গ্যাসে বারো আমি ঘোরাই দিছি। হ্যাঁ, হ্যাঁ, তো ঘোরাই দেওয়াতে উপকার আমার পাইছেন? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, উপকার পাইছেন? অনেক উপকার পাইছে। আমার ভুটো হয়েছে গ্যাসে বার আপনার বিঘা হয়েছে 40 মণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাও মনে করেন আমি পানি ফুনি দিতে পারি নাই, হ্যাঁ। অত একটা যত্ন করতে পারি নাই, হ্যাঁ গরু সারটা দিয়ে দিছি। হ্যাঁ। হ্যাঁ, তা আল্লাহ করলে আমার 40 মণ করে হয়েছিল বিঘায়। আচ্ছা আচ্ছা, পানি কি একবারও দেন নাই? একবার না, সোয়াই নেই। কতদিনে ফলনটা বেরিয়েছে? ভাই ভুট্টা সময় লাগে, ভুট্টা প্রায় 4 মাস 4.5 মাস মতো লাগে। 4 সাড়ে 4 মাসে মানে পাকা হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিজন কি আছে এখনো ভুট্টা বোনার? ভুট্টার বোনা সিজন এই মাস ভরাই, এই সারা মাসে আপনি মাঘ মাস বুনতে পারবেন, এই মাস পুরাই বোনা যাবে না? ফাল্গুন মাস আপনি বুনতে পারবেন, কারণ আমরা আগে আলু বুনতাম। হ্যাঁ হ্যাঁ, আলু খেতে দেখা গেছে আমরা আলু উড়ে পরে ভুট্টা বুনতাম। আলুর পরে ভুট্টা করতেন, আর এখন এবার আগেই দিয়ে দিচ্ছেন? এখন ভাই আলু মালু করি না, কারণ আলু টাকা টুকা খাইলে চালুতে অনেকে মানে যখন দেখি আলুটা বেশি হয়ে যায় দাম কমে যায়, দাম কমে গেছে, খরচে পোষায় না। না এখন তো ভাই আলুর বাজার চাঙ্গা বোঝেন না, আমরা যখন করছি তখন পাইতাম 5 টাকা 7 টাকা 4 টাকা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা করেন না বিদায় কিন্তু দামটা বেড়ে গেছে। এরকম অনেক কৃষক আপনাদের এই দিক থেকে মুখ ফিরাই নিছে যে আলু আর করবো না, করবো না। অনেক লোক ইষ্ট করে মরে আছে ভাই, আঙ্গুল লগে অনেক লোক দেখছি টুঙ্গিবাড়ি মঙ্গিবাড়ি লোজন দিয়া। হ্যাঁ, অনেক মারাও গেছে। ওই যে আমি তো শুনছি যে এক ওই ধাইদার চর আছে নাকি এদিকে, ধাইদার চরে 3000 মণ আলু পচাই লেছে, ওই দাম কম দেখা। পচাই হালানে তো উনি তো 3000 মণ আলু তার কম কথা না, না অনেক। উনি কৃষক তো শেষ। এই কৃষক যখন শেষ হয়ে গেছে উনি কি আর জীবনে আলু বুনবো? আলু বুনবো না, তাই আলুর দাম বাড়বে না তো কি করবে? হ্যাঁ এরকমই ভাই, তাই না? এরকমই ভাই আমরা যে চরটায় আছি চরটার নাম কি? চরটার নাম হলো পালের চর। পালের চর, তার মানে শরীয়তপুর ঝাজিরা পালের চর। হ্যাঁ, শরীয়তপুর ঝাজিরা। কৃষি কাজের সাথে জড়িত আছেন কত বছর হইব? ভাই কৃষি কাজের সাথে জড়িত আমার এই যে বাপও আসলো, দাদাও আসলো, আমরা মোটামুটি ভাবে। আচ্ছা, কৃষি কাজ করে কি আসলে এই সংসার চলে? আল্লাহ চালা চারে ডাল ভাত খাওয়া যায়, চলা যায় নাকি? চলা যায়। যাক, এটা একটা ভালো কথা বলছেন। আর কৃষিকাজ, গরু পালন এগুলো তো লাভবান আসলে করতে পারলে নাকি? সবচেয়ে বেশি লাভবান গরু পালন। আমার গরু আছে ভাই, আমার গরু আছে প্রায় 22টার মতো, 20-22টার মতো। 22টা? এটা কি সাবেকে রাখেন? হ্যাঁ সাবেকে আছে। আচ্ছা যাক, 22টা গরু। তাই এটা কি কুরবানির জন্য এবার গরু বানাচ্ছেন? কোরবানির জন্য গরু 3টে আছে। হ্যাঁ 3টা। হ্যাঁ, এই বাবা একটু ঘুরে দাও, একটু ঘুরে দাও। যাক, 3টা বেচবেন, ভালো হয়েছে। এমনি তো যে দুধগুলো পান এটা কি বিক্রি করেন পালের চরে না লোজম নিয়া? আমরা পালের চরে দিই। পালের চরে দিয়ে দেন। এটা কি যে পালা করে নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, পালা করে। পালা করে মামা একটু কম দাও, একটু কম দাও। আর একে বিঘায় যে ভুট্টা বুনছিলেন ভাই, এটা কি ভুট্টাটা বুনছিলেন? আমি গেছে এবারে বুনছিলাম ভাই লাকি 7। এই যে একটা লাইন থেকে গেছে গাইজে লাকি 7। এবার 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 বুনছি আপনার লাকি 7ও বুনছি। হ্যাঁ জি। তারপর আপনার ওই যে হাইব্রিডও বুনছি। জি। এবার জমি বেশি তো গেছে, এবার বুনছিলাম 5 বিঘা, এবার হচ্ছে 25 বিঘা। এবার মানে 4-5 পদের বুনছি। ও, যে প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেটটা লাকি 7। ও, এটা লাকি 7 নাকি? এই বীজটা কোত্থেকে আনতে হয়? এটা আমরা পালসার থেকেই কিনছি। এরা এখানে পাওয়া যায়? হ্যাঁ বাজারে পাওয়া যায়, কিন্তু বাজারের দোকানদারে বোধহয় দূরে দূরে। সারের দামটা নাকি এবার একটু ডবল হয়ে গেছে? অনেক বেশি ভাই, অনেক গেছে। এবারে সার বুনতাম আপনার 1050 টাকায়। জি। সেই সার আজকে কিনলাম আপনার 1430 টাকায়। 1430 টাকা। তার মানে সারের দাম তো বেশি হয়ে গেছে। এই সারের দামের প্রভাবটা কিন্তু ফসলে যেয়ে পড়বো। হ্যাঁ ভাই, আপনার ফসল কম দামে বেচতে পারবেন না নাকি? না না, এইটাই, এইভাবেই তো দাম বাড়ে আস্তে আস্তে। আর কৃষি ফলনের দাম কমাইতে হইলে এই কৃষকদের সুবিধা দিলে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব দামই কমে আসবে আস্তে আস্তে নাকি? হ্যাঁ, যেরকম সারের দাম কমাইতে হবে, বীজের দাম কমাইতে হবে, তাই না? এইগুলো কমাইলেই মনে করেন সবকিছু কমে যাবে আস্তে আস্তে, না? এই যেমন গেছে এবার ভুট্টার বীজ কিনছি আপনার 500 টাকা। জি। এবার এই ভুট্টা কিনছি 700 টাকা কেজি। কেজি। আচ্ছা, এক প্যাকেটে কতটুকু থাকে? 1 কেজি। 1 কেজি করে থাকে? 1 কেজি। আচ্ছা যাক, এই ঢাকার থেকে দেখি অনেকে বীজ নিয়ে আসে, আনে ভালো। এই মানে যে যেখান থেকে আনতে পারে বুঝে শুনে নিলেই হয়, তাই না? এখন আজকে এই কোন সময় থেকে কাজ শুরু করছেন আপনারা? এই 7টা থেকে। 7টা থেকে। 25 বিঘা কি কভার হবে আজকে? না দাদা ভাই, 2-3 দিন লাগবে না? হ্যাঁ 3 দিন লাগবে। 3 দিন লাগবে। আর মাঝে মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কি আপনার এই ভুট্টা বৃষ্টি হলে ভাই আমার ভালো হইব, ভুট্টা ভালো হবে? ভালো হবে। আচ্ছা যাক, এটা একটা কারণ, জমিটা একটু ভিজা থাকলে সুবিধা হয়, তাই না? এই লাইনটা ছুঁয়ে দিছে দেখছস, পোলা পাইন কাম করছে। আর অন্য কোনো ফসল করছিলেন? হ্যাঁ ভাই করছি, কালিজিরা আছে, ধন্য আছে। কালিজিরাও বুনছেন? কালিজিরা কতটুকু বুনছেন ভাই? কালিজিরা বুনছি 4 বিঘা। 4 বিঘা।
কালিজিরাটা আগে বুনছিলেন কখনো? হ্যাঁ বুনছি। কেমন হয় কালিজিরা? কালিজিরা ভালো হইলে ভাই 4 মণ হয়। ভালো হলে 4 মণ হয়। 4 মণ হয়। আর সচরাচর 4 মণ হয় না। ও, বাম্পার ফসলটা কি পাওয়া যায় এখানে ভালো সবচেয়ে? এখানে সবচেয়ে বেশি ভালো চর অঞ্চলের লিগে ঘাস ঘুষ তো, আমি মনে করি ভুট্টাটাই ভালো। ভুট্টাটাই বেস্ট না? এই যে একটা বুদ্ধিমানের কথা বলছেন। আর ভুট্টাটা এরকম পেরেশানি লাগে না তো? না, পেরেশানি লাগে ঠিক না। অন্যগুলো তো মরিচ করতে গেলে দেখা যায় বদলা লইতে হয়, নিরির অভাব নিরি দিতে হয়, মহিলাকে পায়ে ধরন লাগে, আবার উঠার সময় পায়ে ধরা লাগে না, চরে আসে না, আবার একটা আতঙ্ক থাকে চরে গেলে, ঠিক না? হ্যাঁ, সাপ আছে, এইটা কইয়াই চরে আসে না। গতবার তো অনেক মরিচ বলে খেতে পড়ছে এই সাপের আতঙ্কে, তাই না? এবার আল্লাহর রহমতে এসব কিছু দেখা যায় না এখানে। এখন কত কালিজিরা বুনছেন আর অন্য কিছু বুনছেন? আরো ধইনা বুনছি, মরিচ বুনছি। ধইনাটা কি পাতা না ধইনা উড়াইবেন? ধইনা গাছ রাখুন ভাই, গাছ রাখবেন না? হ্যাঁ, বীজ রাখুন। তো এবার বিছন রাখবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি যে ভুট্টাটা বুনছেন এই ভুট্টার থেকে কি কোনো বিছন রাখা যায়? এটা রাখা যায়, তো ছড়াটা ভাই ছোট হয়, পরবর্তীতে ছোট হবে না? ফলনটা কম আসবে? হ্যাঁ, ফলন কম আসবে। আচ্ছা, যাক, ফলন বেশি আসুক এটাই আশা করি আমরা। ফলন বেশি আসলে কৃষক উৎসাহিত হবে আরো, তাই না? এবং লাভবান না হইলে ফসল করে লাভ নাই। ঠিক আছে, আজকে অনেক কথা হলো আপনার সাথে। পরবর্তীতে আপনার ভুট্টা যখন গাছ আরো বড় হবে আপনার সাথে একদিন দেখা হবে এবং কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।